বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং জুলাই আগস্টের সকল শহীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত দিনে খুনি স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা দেশে একনায়কতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছে। দেশের মানুষকে জিম্মি করে 17 বছর ধরে তিনি ক্ষমতা ধরে রাখেছেন। দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। দেশে গণহারে গায়েবী মামলা দিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা করেছেন। আপনারা জানেন যে এত হামলা মামলা নির্যাতন গুম খুন তারপরেও আমরা দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের যতটুকু সম্ভব আমরা রাজপথে ছিলাম। আমরা কিন্তু প্রতিটা কর্মসূচি যত বাধা বিভক্তি অপেক্ষা করে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি এবং নাগরিক দল সবাই মিলে পালন করেছি। এবং আপনি বলছেন যে 17 বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই এবং কর্মসূচি করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি, জনগণের জন্য লড়াই করেছি। এবং আমরা সামনের দিকে আমরা যে এতদিন লড়াই করেছি এটা কিন্তু আমরা আমাদের বিএনপির জন্য লড়াই করি না, এটা আমরা লড়াই করেছি দেশ এবং দেশের জনগণের জন্য। দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার এবং কথা বলার স্বাধীনতা, এসবের জন্য কিন্তু আমরা লড়াই করেছি। এবং আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কোনো বাধা বিভক্তি ছাড়া এসে আমরা খুবই আনন্দিত। এবং ডাক্তার ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশে যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যে গণহত্যা চালিয়েছে তারা যে গ্রেপ্তার হচ্ছে এবং রিমান্ডে যাচ্ছে, এবং আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে আশা করি এবং তার নেতৃত্বে আশা করি যে এই জুলাই আগস্টের গণহত্যার যারা নেতৃত্ব দিয়েছে তাদের বাংলাদেশে বিচার হবে এবং যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আমরা ফাঁসি দাবি করছি। এবং আপনারা জানেন যে এই স্বৈরাচার খুনি হাসিনা ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। একটা নেত্রী যদি দেশপ্রেমিক হয়, যদি সে দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তাহলে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করতে পারে না। আপনি জানেন যে এই যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি কিন্তু এই বাংলাদেশের নাগরিক। চিন্ময় কৃষ্ণ দাস যদি দেশকে ভালোবাসতেন, এই দেশের মানুষকে ভালোবাসতেন, তাহলে কিন্তু ভারত এত উঠে পড়ে লাগতো না। যদি কেউ বাংলাদেশের নাগরিক হয়, দেশকে ভালোবাসে, সেই বিষয় নিয়ে কিন্তু ভারত নাক গলাতে পারে না। তার মানে চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বহুত গভীর ষড়যন্ত্র করেছে। কিন্তু সকল গভীর ষড়যন্ত্রের ঊর্ধ্বে হয়ে সব ষড়যন্ত্র কেটে বাংলাদেশের জনগণ এই চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তারের পক্ষে ছিল সেটা বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে। আর চিন্ময় কৃষ্ণ দাসও প্রমাণ করেছে যে তিনি এই দেশের নাগরিক নয়, তিনি এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন। এবং এই চিন্ময় কৃষ্ণ দাস কি ষড়যন্ত্র করেছেন সেই ষড়যন্ত্র জাতির সামনে উন্মোচন করতে হবে। আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ডাক্তার ইউনূস স্যারকে আহ্বান জানাই যে খুনি হাসিনাকে দেশে এনে তার যে অপকর্ম, তিনি যে গুম খুন করেছেন, তিনি যে আয়নাগরের কারিগর, তাকে এনে ফাঁসি দিয়ে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে এই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার পরিচয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন হাওলাদার।